أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله. What are the qualifications and the specifications that the Muslim propagator or da'iyah should have to be able to do da'wah work among non-Muslims? Is it only to follow your ways of propagation that you teach? Are there any other particular specifications to be considered? দেখুন, বিশেষত্বের জন্য অনেক কিছুরই প্রয়োজন। একজন বক্তা, একজন প্রভাষক, একজন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সব কিছুর জন্যই যোগ্যতা আবশ্যক। কিন্তু আমার ক্ষেত্রে একজন ব্যক্তির ন্যূনতম যোগ্যতা হলো, যেখানে খ্রিস্টান মিশনারিরা তাকে প্রশ্ন করে চলছে যে যীশু খ্রিস্ট আমার পাপের জন্য মারা গেছে, তোমার পাপের জন্য কে মারা গেছে? আবার যারা বলে, দেখো ইসলাম অত্যন্ত কঠোর ধর্ম, ইসলামের ঈশ্বর অত্যন্ত নিষ্ঠুর, রক্তপিপাসু, সামান্য অপরাধের জন্য কারো হাত কাটা পড়ে, আবার কারো মাথা কেটে ফেলেন। কিন্তু আমাদের ঈশ্বর দয়ালু ঈশ্বর, তিনি স্বর্গের এক প্রেমময় পিতা। এর জবাব কিভাবে দিবেন? এখন আমার পদ্ধতি হলো সেই ব্যক্তিকে শেখানো যে কিভাবে এই সমস্যাগুলোর জবাব দেবেন। অন্যথায় একজন দায়ী হওয়ার যোগ্যতার ব্যাপারে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়াল্লাহু আয়া, আমার কথা পৌঁছিয়ে দাও যদি তা একটি আয়াত হয়। এটাই যথেষ্ট। একটি সত্য জানলেও সেটা প্রচার করুন, এবং তাতেই রয়েছে জ্ঞানের গোপন রহস্য। যদি আপনার জানা একটি সত্য প্রচার করা শুরু করেন, তখন আল্লাহ সেই তথ্যের সাথে আরও বেশি যুক্ত করবেন বার্তা ছড়িয়ে দিতে। তখন আপনার জ্ঞান আরও বৃদ্ধি পাবে, যেটা অটোমেটিক। তবে এই ক্ষেত্রটি কিভাবে শুরু করতে হবে আমি তার ন্যূনতম প্রয়োজনীয়তা দিয়ে দিচ্ছি। তারপর আমি সেই সৈনিকটিকে তার নিজের উপর ছেড়ে দেই। এখন তাকে অবশ্যই উন্নতি করতে হবে, অন্যথায় অন্তত নিজেকে তো রক্ষা করতে পারবে। যে ব্যক্তি আমার এই কোর্সগুলো করে তাকে কখনোই ধর্মান্তরিত করা যাবে না। সে কখনোই হতে পারে না মুরতাদ, একমাত্র নারীর লোভ অথবা অর্থের লোভ ছাড়া। এসব বই তাকে কখনোই ধর্মান্তরিত করতে পারবে না। দর্শন অথবা ধর্মতত্ত্ব তাকে কখনোই ধর্মান্তরিত করতে পারবে না। একবার যে ব্যক্তি আমার 2 ঘন্টার পরীক্ষায় পাশ করবে, সে কখনোই হতে পারে না মুরতাদ। আর এটাই আমি অর্জন করছি। The Muslims believe in the divine books, the Torah, Zabur, Injil, and of course the glorious Quran. The Muslims reject the Bible, now prevalent and shown in different copies, which you have informed us about and opened our eyes upon. But the Muslims deny that. Where do we Muslims therefore find the Torah, Zabur, and Injil, the books that we believe in as Muslims? Where do we find them? দেখুন, আমরা মুসলিমরা বিশ্বাস করি আসমানি 4খানা কিতাবে, তাওরাত, জাবুর, ইনজিল ও ফুরকান। ফুরকান হলো কোরআন। এই 4টি আসমানি কিতাব আমরা বিশ্বাস করি। এখন আমরা সেই লোকদের কাছে জিজ্ঞাসা করছি যারা এই ওহীগুলো নিজেদের বলে দাবি করছে। ইহুদি এবং খ্রিস্টানরা একত্রিতভাবে এই বইটিকে মানে, যার নাম তারা দিয়েছে পবিত্র বাইবেল। এই পবিত্র বাইবেলেরই অনুবাদ হলো কিতাবুল মুকাদ্দাস, এটাই তারা বলছে। আরবি বাইবেলটিকেই তারা টাইটেল দিয়েছে কিতাবুল মুকাদ্দাস। তারা বলেনি তাওরাত, জাবুর, ইনজিল, তারা বলে কিতাবুল মুকাদ্দাস। তারা এই কিতাবুল মুকাদ্দাসকে 2টি ভাগে বিভক্ত করেছে। তারা একটিকে বলে ওল্ড টেস্টামেন্ট, কিতাবুল কাদিম ও কিতাবুল জাদিদ, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট। এবং আমি বিশ্বের মুসলিমদের বলছি, তারা যেটির নাম দিয়েছে তাতে কি আপনি লেগে আছেন? তারা বলে এটি ওল্ড টেস্টামেন্ট, আপনিও বলুন এটি ওল্ড টেস্টামেন্ট। তারা বলে নিউ টেস্টামেন্ট, আপনিও বলুন নিউ টেস্টামেন্ট। তারা তো বলে না এটা তাওরাত, এটা জাবুর, এটা ইনজিল। কেন আপনি একবারিয়ে বলেন এটা ইনজিল, এটা তাওরাত, এটা জাবুর? ওয়াই? আপনি তো নিজেকে বোকা বানাচ্ছেন। তাহলে এখন এই বইয়ের কি হবে? এই বইতে কি আছে? সুতরাং আমার গবেষণায় আমি পেয়েছি যে আমি এই বইতে এমন কিছু কথা পাই, এমন কিছু বাণী রয়েছে যেটা বলা যেতে পারে আল্লাহর বাণী। আপনি এই বইটিতে খুঁজে পাবেন ঈশ্বরের বাণী। আমি উদাহরণ দিতে পারবো। আমি এই বইতে এমন কিছু কথাও পাই যা নবীদের বাণী বলা যেতে পারে। আমি এরও উদাহরণ দিতে পারবো। তারপরে এই বইটিতেই অন্য কিছু বাণীও রয়েছে যা কোনো সাক্ষী ও প্রত্যক্ষদর্শীর থেকে উদ্ধৃত করা হয়েছে। 3 ধরনের বাণীর প্রমাণ রয়েছে এই বইটিতে। এটা সাধারণ মানুষও শনাক্ত করতে পারবে। এর জন্য আপনাকে ধর্মতত্ত্ববিদ হতে হবে না, আপনাকে কোনো ডিডি অথবা দিদাত হতে হবে না এই 3টি ভিন্ন ধরনের প্রমাণ শনাক্ত করতে।
বাইবেলের মধ্যে। ঈশ্বরের বাণী শুনতে আলাদা, নবীদের বাণী শুনতে আলাদা, ঐতিহাসিকদের বাণীও শুনতে আলাদা। এখন আমাদের ইসলামেও এমন কিছু রয়েছে, এমন কিছু এভিডেন্স। আমাদের রয়েছে আল্লাহর বাণী, দ্য হোলি কোরআন, শুধুই আল্লাহর বাণী। এটা কোনো জীবনী গ্রন্থ নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখানে বলা নেই তার বাবার নাম বা মাতার নাম, বলা হয়নি জন্ম কোথায় মৃত্যু কোথায়। এখানে তার কোনো সাহাবীদের নাম নেই, তার মায়ের নাম এখানে উল্লেখ নেই, তার স্ত্রীদের অথবা কন্যাদের। বিস্ময়কর বই, কারণ এটি মুহাম্মাদের জীবনী গ্রন্থ নয়, এটা হলো আল্লাহর কালাম। যে কথা আল্লাহ বলেছেন তাই রয়েছে। অন্য জায়গায় আমাদের নবীর জীবন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা রয়েছে। আমরা জানি তার কয়টি পাকা চুল রয়েছে, যখন তিনি রাগান্বিত হতেন বা খুশি হতেন তখন তার কপালে কয়টি ভাঁজ পড়ত। আমরা জানি উহুদের যুদ্ধে তার কোন দাঁতটি ভেঙেছিল। আমরা তার জীবনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানি। আমরা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে যতটুকু জানি, নিজ বাবা মা সম্পর্কেও ততটুকু জানি না। আমাদের সেসব জ্ঞানও রয়েছে, কিন্তু এসবের উল্লেখ নেই এই কোরআনে। এসব রয়েছে অন্য বইতে, যাকে বলা হয় হাদিস। এই হাদিস গ্রন্থগুলোতে এর সমস্ত বিবরণ রয়েছে। ঈশ্বরের বাণী সেপারেট, নবীদের বাণী সেপারেট। এছাড়াও আমাদের রয়েছে ঐতিহাসিকদের কথা, ইমাম গাজ্জালি, ইবনে তাইমিয়া, ইমাম আবু হানিফা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলোও সেপারেট বই। কোরআন সেপারেট, হাদিস সেপারেট, মহান ব্যক্তিদের লিখনীগুলো সেপারেট। এরপর আমাদের রয়েছে চতুর্থতম এভিডেন্স, দি আরাবিয়ান নাইটস, আলিফ লাইলা ও লাইলা। এগুলো ইসলামের আগে ক্যাম্পফায়ারের চারপাশে পুনরাবৃত্তি গল্প হিসাবে ছিল আরবদের মধ্যে। আমাদের এই বইটিও সেপারেট, আলিফ লাইলা ও লাইলা। কিন্তু এই চারটি স্তরের বইকে আমরা একই মানদণ্ডে রাখি না। কোরআন, আল্লাহর কালাম সেপারেট, নবীদের বাণী সেপারেট, ঐতিহাসিকদের কথা সেপারেট এবং আলিফ লাইলা ও লাইলা সেপারেট। কিন্তু এক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টানরা ততটা ভাগ্যবান নয়। তাদের ঈশ্বরের বাণী এই বইতে, নবীদের বাণীও এই বইতে, ঐতিহাসিকদের কথাগুলো এই বইতে এবং আলিফ লাইলা ও লাইলাও এই বইতে। আলিফ লাইলা ও লাইলা, দ্য 1001 নাইট এই বইটিতেই রয়েছে। তো তাদের মাঝেই রয়েছে প্রবলেম। তাই আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনা আল কিতাবা বিআইদিহিম, দুর্ভোগ তাদের যারা নিজ হাতে কিতাব লিখেছে। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, এরপর বলেছে এগুলো আল্লাহর বাণী। লিয়াশতারু বিহি সামানান কলিলা, যেন এর বিনিময়ে কিছু অর্থ উপার্জন করতে পারে। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, দুর্ভোগ তাদের যারা এসব কিতাব লিখেছে এবং যারা এ থেকে উপার্জন করেছে। অন্য কথায় এই অবস্থান থেকেই আমাদেরকে মোকাবেলা করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি নবীদের বাণী। এখানে হযরত মুসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেছিলেন আগমনের আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যা কোরআনে উল্লেখ রয়েছে এবং বাইবেল নিশ্চিত করে। তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ বলেছেন, কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহ, বলো তোমরা ভেবে দেখেছো কি যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়। কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহ ওয়া কাফারতুম বিহি, এরপর অমান্য করছো। এবং বনী ইসরাঈলের একজন সাক্ষী এর পক্ষে সাক্ষ্য দিয়ে এতে বিশ্বাস স্থাপন করে। তিনি ইহুদি এবং খ্রিস্টানদেরকে বাতলে দিচ্ছেন, কারণ খ্রিস্টান বাইবেলে ইহুদি বাইবেলও রয়েছে। খ্রিস্টান বাইবেলটিতে রয়েছে ইহুদি বাইবেল, সুতরাং ইহুদি অন্তর্ভুক্ত রয়েছে। সুতরাং ইহুদি খ্রিস্টান উভয়ের সাথেই কথা বলতে পারেন। তাকে বলুন, দেখুন আপনার বইয়েই নবী মুসাকে সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন তিনি মুসা আলাইহিস সালামের মতো আরেকজন নবীকে উঠাবেন, তার ভাইদের মধ্য থেকেই, তাদের মধ্য থেকে নয় বরং ভাইদের মধ্য থেকে। কে সেই নবী? সে বলবে আমার বইতে এমন কিছু নেই। বলুন তার বই খুলতে, বুক অব ডিউটেরোনমি চ্যাপ্টার 18 ভার্স 18। বলুন তার কাছে ইংলিশে, যদি জানেন ইংলিশ। আমি এটা শিখেছি অ্যারাবিক। আমি পড়ছি বুক অব ডিউটেরোনমি চ্যাপ্টার 18 ভার্স 18 ও 19। أقيموا لهم نبيا من وسط إخوتهم مثلك وأجعل كلامي في فمه نعم فيكلمهم بكل ما أوصيه به ويكون أن الإنسان الذي لا يسمع لكلامي يتكلم به باسمي أنا أطالبه। সর্বশক্তিমান বলেছেন, আমি আরেকজন নবীকে উঠাবো তাদের ভাইদের মধ্য থেকে, যেমন ছিল মুসা, এবং আমি আমার কথা তার মুখের মধ্যে রাখবো এবং যা আদেশ করব তাই সে করবে, এবং সেই নবী আমার নামে যা বলবে। ভার্স 19। এরপর কেউ যদি নবীর সেসব কথা না শোনে তবে আমি নিজেই তাকে শায়েস্তা করব, শাস্তি দিব। ক্যাথলিক বাইবেলে বলা হয়েছে আমি প্রতিশোধ নেব। খুব শক্ত কথা, খুব শক্ত। আপনি বলুন কে সেই নবী, কে ঈশ্বরের নামে কথা বলে? কোন নবী মুসার পরে কোন নবী ঈশ্বরের নাম নিয়ে ঈশ্বরের সকল কথাগুলো বলেছেন? পিতা, পুত্র বা পবিত্র আত্মার নামে নয়, বরং আল্লাহর নামে, গড অলমাইটি। এটি কেবল কোরআন। কোরআন খুলুন, চমৎকার একটি উদাহরণ রয়েছে। এই কোরআনটি
অনুবাদ করেছেন আব্দুল্লাহ ইউসুফ আলী। এতে একটি চমৎকার বিন্যাস রয়েছে, মনে হবে এই পয়েন্টটি প্রমাণ করার জন্যই, কিন্তু তার এ ব্যাপারে ধারণা ছিল না। ইউসুফ আলী 50 বা প্রায় 60 বছর পূর্বে এ ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না যে তিনি আমাদের একটি যুক্তি প্রমাণ করতে সাহায্য করেছেন। বলা হয়েছিল যে সেই নবী কথা বলবে আমার নামে, কেউ যদি সেসব কথা না শোনে তবে আমি নিজেই সেই লোককে শায়েস্ত করব, প্রতিশোধ নেব। এই ইউসুফ আলীর অনুবাদে 114টি সূরা রয়েছে, যেমনটি রয়েছে প্রতিটি কোরআনেই। যেহেতু শেষের সূরাগুলো ছোট ছোট সূরা, তাই তার বিন্যাসে প্রতিটি সূরাই আলাদা আলাদা পৃষ্ঠায় লিপিবদ্ধ করা হয়েছে। চলুন তাহলে শুরু করি একদম শেষ অধ্যায় থেকে, সূরা নাস 114তম অধ্যায়। এটা শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময় অতি দয়ালু। পরের পৃষ্ঠা। অধ্যায় 113 সূরা ফালাক। ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময় অতি দয়ালু। পরের পৃষ্ঠা। সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময় অতি দয়ালু। প্রতিটি পৃষ্ঠাতেই আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আল্লাহর নামে শুরু, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কার নাম নিয়ে মুহাম্মদ কথা বলছেন? তিনি কথা বলছেন আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। যখন এই ভবিষ্যৎবাণীটি আমরা বিশ্লেষণ করি, তখন আমার বই দ্য চয়েস এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সমস্ত তথ্যই এখানে দেওয়া হয়েছে। অন্য কথায়, আপনি নিজে পড়ে মজবুত হন এবং এটি ব্যবহার করুন যে কিভাবে কথা বলবেন ইহুদিদের সাথে ও খ্রিস্টানদের সাথে। এবং খ্রিস্টান বাইবেলের নিউ টেস্টামেন্টেও যীশু খ্রিস্ট আমাদের নবী সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন, যেটা আছে গসপেল অফ সেন্ট জন চ্যাপ্টার 16 ভার্স 7। বলা হয়েছে, আমি তোমাদেরকে সত্যিই বলছি যে আমার চলে যাওয়াই তোমাদের পক্ষে সমীচীন, কারণ আমি যদি না যাই তিনি তোমাদের মাঝে আসবেন না, কিন্তু আমি যদি যাই তাহলে তাকে পাঠাবো। এর আরবিক says lakinni aqulu lakumul haqq innahu khairul lakum in antalika la'allahu illa man talik la yatikumul mu'azzi walakin in zahabtu ursilhu ilaykum। আমি এগুলো শিখেছি বিভিন্ন ভাষায়। এগুলো শিখেছি জুলু, শিখেছি আফ্রিকান, শিখেছি ফ্রেঞ্চ। এটি আপনার কাজকে সহজ করে দেবে। আপনি যদি একটু ঝামেলা নেন, কিছুটা হোমওয়ার্ক করেন, তবে এটি খুব আনন্দদায়ক। এখানে আমি একটি লোকের সাথে আমার হোটেলে দেখা করেছিলাম 6 তলায়। তাকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি কোত্থেকে এসেছেন? ব্রিটেন থেকে? সে বলল, না, ফ্রান্স। বললাম, আমি তো আপনার ভাষা শিখছিলাম। সে বলল, তাই নাকি? তাহলে আমি শুনতে চাই। আশা করি আপনার ভাষাকে মার্ডার করবো না, ভুল ক্ষমা করবেন। না না, ঠিক আছে। So, as a cependant, je vous dis la vérité, il est avantageux pour vous que je parte, car si je ne pars pas, le consolitaire ne viendra pas vers vous, mais si je m'en vais, je vous l'enverrai। সে তো অবাক, হতভম্ব। না, এটা তো ফ্যান্টাস্টিক। আমি আপনার সাথে আবার দেখা করতে চাই। দেখুন, আমি 6 তলায় আছি, যে কোনো সময় আমাকে পাবেন। রুম 618। এসে আমাকে দেখবেন। এটি আপনার জন্য একটি দরজা উন্মুক্ত করবে। একটু ঝামেলা করে আরবি শিখে নিলে আরব খ্রিস্টানকেও ধরতে পারবেন। একজন ইংরেজি ভাষীকে বলুন ইংলিশ, এবং বিশ্বের যে কোনো ভাষাভাষীর জন্য সেই ভাষায় বাইবেলটি নিন। এরপর আমার বই দ্য চয়েস থেকে আয়াতগুলো নিন, তারপর সেই ভাষায় মুখস্থ করুন এবং লোকদের মাঝে শেয়ার করুন। সুতরাং এই পদ্ধতিটি আমি লোকদের পরামর্শ দিচ্ছি যেন প্রতিটি সাধারণ ব্যক্তি নিজেরাই এই সুযোগটি নিতে পারে।